সরকার যদি খুব একদম নগ্নভাবে হস্তক্ষেপ না করে তাহলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ারই কোনো জায়গা নেই। কিন্তু যে ধরনের সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে একের পর এক, সেখানে নগ্ন, অর্ধনগ্ন কিংবা উন্মুক্ত ভাবে সুযোগ দেওয়া, এই জায়গা থেকে আপনার কি কোনো ধরনের আশঙ্কা আছে যে সিমটম গুলো আমাদের সামনে আমার আসছে? আশঙ্কা আছে, আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা আছে যে সরকার হস্তক্ষেপ করবে এবং সরকার চেষ্টা করবে নির্বাচনকে প্রভাবিত করার। যে গণভোট জিনিসটা এবারও সেই হাস্যকর বিষয়তেই পরিণত করা হবে এবং কি বলে যে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, এটি মোটামুটি নিশ্চিত। আমন্ত্রিত আছে প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই নির্বাচন নিয়ে নানান ধরনের তুহুলুকি কাণ্ড ঘটছে। একদিকে জামাত এনসিপির পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ করা হচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কোনো কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি গণভোটের ব্যালট পেপার এক মাস আগে কেন জেলা প্রশাসকের ট্রেজারিতে চলে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। পোস্টাল ব্যালট পেপার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে। আসলে এটি কি নির্বাচন হতে যাচ্ছে নাকি অন্য কিছু ঘটছে? এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় মামুন। জয় মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক যে ধন্যবাদ। কথাগুলো বলছিলাম, এই নির্বাচন নিয়ে তো নানান ধরনের সংশয় সন্দেহ রয়েছে, যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিক আলম বলেছেন নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় যারা প্রকাশ করছেন তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। মানে এটাও এক ধরনের হুমকি আমরা মনে করি। তো আমি একটি বিষয় আপনার দৃষ্টি প্রথমে আকর্ষণ করি। সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি মঙ্গলবার রাজধানীতে একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সম্মেলন, শিক্ষা বিষয়ক একটি সম্মেলনে মন্তব্য করেছেন তরুণদের একটি দল রয়েছে, তাদের অনেকেই জিতে আসবে নিশ্চিতভাবে, এটি তিনি আশা করেন। নিশ্চিতভাবে আবার তিনি আশা করেন, এটাও কি নির্বাচন বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না? নির্বাচন বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে সরকার প্রধান হিসেবে তিনি যদি মনে করেন যে তিনি বাংলাদেশের সরকার প্রধান এবং সকল দল তার কাছে সমান এবং নির্বাচনের প্রধান তার সরকারের অধীনে নির্বাচন পরিচালিত হবে, তিনি সেই সময়ের সরকার প্রধান, সেই হিসেবে তার যে নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত বা পক্ষপাতহীন ভূমিকা থাকা উচিত, সেটি এই কথার ভিতর দিয়ে, বা এই কথা শুধু না, এর আগের থেকে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই, এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগের থেকেই তিনি একটি শ্রেণীর, একটি গোষ্ঠীর প্রতিনিধিত্বশীল কথাবার্তা বলেন। তাদের প্রতিনিধি হিসেবে তিনি সরকারে এসছেন, কাদের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তিনি সেই কথা সবসময় বলে যাচ্ছেন এবং তাতে খুব পরিষ্কারভাবে এটা দেশের মানুষের সকলের কাছেই প্রতীয়মান যে এনসিপি নামে যে দলটি গঠিত হয়েছে পরবর্তীকালে, সেই দলের যারা নেতৃবৃন্দ এবং সেই নেতৃবৃন্দ যারা 24 সালের জুলাইয়ের আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল, তাদের মাধ্যমেই তিনি ক্ষমতায় কি বলে আসীন হয়েছেন। এবং তিনি 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 সেই ঋণ শোধ করবার জন্যই কিনা আমি জানি না, তিনি তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ করেন এবং সবসময় তিনি মনে করেন যে এই ছেলে পেলে বা তরুণদের যে দল গঠিত হয়েছে সেই দল ভবিষ্যতে ভালো করবে। এবং আরেকটা কথা এখানে বলা দরকার যে তরুণদের নানা রকম জুলাই সনদ, জুলাই ইত্যাদি আমরা অনেক কিছু দেখেছি, গণভোটের ইস্যু, সবকিছু নিয়ে প্রফেসর ইউনূস বা তার সরকারের যে পরিমাণ আগ্রহ, তাতে মনে হয় না যে তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কোনো নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন। তিনি একটা মিশন নিয়ে নেমেছেন, সেই মিশনটা হচ্ছে যে তরুণদের দলকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় সামনে। তো সরকার প্রধান হিসেবে তো সেটি হওয়ার কথা না। সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ ভোট দিবে, নির্বাচন কমিশন সেই ভোট অনুষ্ঠান আয়োজন করবে এবং তিনি বা তার সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহায়তা করবে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনার প্রশ্নের উত্তরে হয়তো আমি একটু বেশি বলছি, যেমন গণভোট এবারের সাধারণ নির্বাচনের একটি অংশ। তো সেই গণভোটে তো হ্যাঁ এবং না দুটি অপশন রয়েছে, কিন্তু সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এখন সরকার কেন প্রচারণা চালাবে? সরকার তো এখানে প্রার্থী না। সরকার তো জনগণের উপরে ছেড়ে দিবে যে এখানে দুটো বিষয় আছে, একটা হ্যাঁ এবং একটা না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই হবে, যদি না ভোট দেন তাহলে এই হবে। তো আপনি হ্যাঁ ভোট দেন, এই কথা করে রাষ্ট্রের
আপনার আমার করের পয়সা খরচ করে রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ব্যবহার করে, বিজ্ঞাপন বানিয়ে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার মানে কি এটা তো নিরপেক্ষতা হলো না? হ্যাঁ ভোট কাদের এজেন্ডা সেটা তো আমরা জানি, দেশের মানুষ জানে। রাজনৈতিক দলগুলো যদি করে, বিএনপি করতে পারে, এনসিপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে, বা অন্য যারা আছে তারা করতে পারে কোনো হ্যাঁ এর পক্ষে প্রচারণা, না এর পক্ষে প্রচারণা। এটি তো ভোট মানে তো আপনি তো ভোটে যখন দিয়েছেন তার মানে হচ্ছে যে এটি তো পাশ হয়নি, এটি পাশ হওয়ার জন্য আপনি জনগণের কাছে আবেদন করছেন। তো জনগণের কাছে আবেদন করার জন্য তো আপনাকে পুরো জিনিসটা পরিষ্কার করে তুলে ধরতে হবে। সেটি তুলে ধরবে যাদের এজেন্ডা, তারা রাজনৈতিক দলগুলো। এটা তো সরকারের এজেন্ডা না। তো সরকার যখন সেটি তুলে ধরে এবং রাষ্ট্রের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে, তখন বোঝাই যায় যে এই সরকার নিরপেক্ষতার জায়গায় নাই। এই সরকারটি একটি দলের মনোনীত সরকার এবং তাদের পারপাস সার্ভ করবার জন্যই এরা আসছে এবং সেইভাবে দায়িত্ব পালন করছে।